দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। প্রদেশে বিভক্ত হচ্ছে দেশ, নিশ্চিত হচ্ছে বিকেন্দ্রীকরণ, নতুন পদ্ধতিতে হবে পদোন্নতি। উচ্চ মূল্যের চাপ ৩ পণ্যে। চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৬ টাকা, মাছের দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। মাসের ব্যবধানে ব্রয়লার মুরগিতে বেড়েছে ৪০ টাকা, গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা। ক্রেতারা ক্ষুব্ধ, বিক্রেতারা অস্বস্তিতে। সবাই অটোপাস, পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ ৭৪৭। হাসিনার আমলে ইসির নিয়োগ পরীক্ষা ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা থাকলেও গতকাল তা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে শিক্ষা প্রশাসনে স্থবিরতা, মহাপরিচালক সহ শীর্ষ পদ খালি, প্রতিষ্ঠানগুলোর কাজে অচলাবস্থা, মন্ত্রণালয়ে জমা শতাধিক সিভি। ভাঙচুর লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত আশ্রয়ন প্রকল্পের ৬০টি ঘর নির্মাণে খরচ ১,২,৬০,০০০ টাকা। সাদেক আবদুল্লাহর দেওয়া টিসিবির ৫৮,০০০ কার্ড বাতিল। বরিশালের ১০ উপজেলায় ১,২৯,৯২১ জনের টিসিবির সেবা গ্রহণ। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে মাঠের সব নিয়ন্ত্রণ চান ডিসিরা, ফেব্রুয়ারিতে ৩ দিনের সম্মেলন। ৩ শতাধিক প্রস্তাব উঠছে, ডিসির অধীনে বিশেষ ফোর্স গঠনের প্রস্তাব। সরকারকে নিরপেক্ষ থাকার কথা বলেই যাবে বিএনপি। ১/১১ যে ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি, মির্জা আব্বাস। ১০ম গ্রেড দাবিতে মাঠে নামলেন শিক্ষকরা। কালের কণ্ঠের শেষের পাতায় আছে কিশোর গ্যাং আরও বেপরোয়া, নিয়ন্ত্রণে পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশনা এসপিদের। ঢাকাসহ প্রতিটি এলাকায় নতুন করে সদস্য বেড়েছে, অবৈধ অস্ত্র রয়েছে তাদের হাতে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে পারে রাষ্ট্র সংস্কারের পরই। প্রশাসনও থামাতে পারছে না লুটপাট, ব্যাংকার থেকে ৫০ থেকে ৬০ কোটি টাকার যন্ত্রপাতি লুট। প্রথম আলোর আজকের শিরোনাম, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশন। ক্ষমতার ভারসাম্য আনার প্রশ্নে বিএনপি সহ দলগুলো এবং অংশীজনদের দ্বিমত নেই, কিন্তু কিভাবে তা হবে সেই আলোচনার অপেক্ষায় দলগুলো। অশ্রু উদ্দীপনায় অভ্যুত্থানের দিনগুলো প্রদর্শনের উদ্বোধন করলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ ও ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সংস্কার ছোট পরিসরে নাকি দীর্ঘমেয়াদী হবে, জনগণই সিদ্ধান্ত নেবে, দাভোসে প্রধান উপদেষ্টা। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে দেশে ৩.৫ কোটি শিশুর পড়াশোনা বিঘ্নিত, চরম ভাবাপন্ন আবহাওয়া। ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে জলবায়ু সংকটের এ বিষয়ে উপেক্ষিত। সীমান্তে মাইন বিস্ফোরণে ৪ ঘণ্টায় ৩ জন আহত। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে আমার দেশ পত্রিকার প্রথম পাতার শিরোনাম, পরিকল্পিত শ্রমিক অসন্তোষের মুখে পোশাক খাত, সুযোগ দিচ্ছে সরকারের নমনীয় নীতির। অর্থের যোগান দিচ্ছেন আওয়ামী সমর্থক মালিকরা। অপারেশনের পর সেলাই করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সুতায়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, মেয়াদহীন উপকরণ ধ্বংস হয় না ৬ বছর, নতুন সুতা বিক্রি করে পুরনো সরবরাহ। স্বৈরাচার সমর্থকদের পকেটে টিসিবির ১,০০০ কোটি টাকা। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে কাজে আসছে না ভারতের স্বার্থের ৫,০০০ কোটি টাকার প্রকল্প, বাংলাদেশ অংশের কাজ শেষ, কিছুই হয়নি ভারতে। হিমালয়ের পানি নিয়ে চীন ভারতের লড়াই, আল জাজিরার বিশ্লেষণ। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তিস্তা অববাহিকায় জীবন বৈচিত্র্য ও জীবনযাত্রা ধ্বংসের মুখে। গলদজডোবায় ভারতের একতরফা পানি প্রত্যাহার, ভারতের একগুয়েমি আর হঠকারিতায় তিস্তার আশেপাশের প্রকৃতি এখন রুক্ষ। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, বেড়েছে নানা অপরাধ, আইনশৃঙ্খলা নিয়ে অস্বস্তি ভালো নেই মানুষ, জামিনে মুক্তি পেয়ে শীর্ষ সন্ত্রাসীরা তৎপর, প্রকাশ্যে হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই, বেপরোয়া কিশোর গ্যাং, সামাজিক বিশৃঙ্খলা চরমে।
শঙ্কায় বড় সিমেন্ট শিল্প, মাথায় হাত ব্যবসায়ীদের। ভরা মৌসুমেও মিলছে না সাড়া, চাহিদা উৎপাদন নিম্নমুখী। পলক জিয়াউলের নির্দেশেই বন্ধ ছিল ইন্টারনেট। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে মূল চ্যালেঞ্জ দক্ষ কর্মী তৈরি। কর্মক্ষম জনসংখ্যার অর্ধেকই বেকার, 30% শিক্ষা ও প্রশিক্ষণ নেই। 4 বছরে দক্ষ কর্মী রপ্তানি অর্ধেকে নেমেছে। মাছ মুরগির বাজারে অস্থিরতা, কমছে না চালের দাম। রাজনীতিতে সরব উত্তরাধিকাররা, বাবা চাচার পথ অনুসরণ করে অনেকেই মাঠে। সমকাল শিরোনাম করেছে দাগী অপরাধীরা প্রকাশ্যে এসেই খুনোখুনিতে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে 947 খুন। পুলিশের লুণ্ঠিত 1392 অস্ত্র এখনো বেহাত। আসছে ছাত্র নেতৃত্বের দল, নানা কৌতূহল। গ্রেফতার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা। সমকালের শেষে পাতায় আছে চেয়ারম্যান মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক। স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ, সরাসরি ভোটে চেয়ারম্যান মেয়র নির্বাচিত হতে পারবেন না। বৈঠকে মতামত দেওয়া ছাড়া কোনো পদ পাবেন না এমপি। শত কোটির কোকেন পাচার চক্রে দেশ বিদেশে 7 জন। দেশে বৃহত্তম চালান জব্দের মামলায় অভিযোগপত্র। চক্রের হোতা ডন ফ্রান্কি ধরাছোঁয়ার বাইরে। চলছে অর্থ পাচারের অনুসন্ধান। বিনিয়োগ দেখিয়ে 10 কোটি টাকা নওফেলের পকেটে। যুগান্তর শিরোনাম করেছে সূচকগুলো উদ্বেগজনক। আওয়ামী লীগের 15.5 বছরে ব্যাংক খাতে লুটপাট। সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত। ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম। 3 ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে। অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব, ঘোষণাপত্র ও নতুন দল। নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দেখছেন। সরকারের আনুকূল্যে দল হলে আপত্তি। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে 5 মাসেও শেষ হয়নি কোনো মামলার তদন্ত। ছাত্র জনতা হত্যায় 2400 মামলা, 1.5 লাখ আসামি, সারা দেশে গ্রেফতার 12,000। শেখ হাসিনার নামে মামলা 275টি। নাম প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন। শিল্পোদ্যোক্তা শওকত আজিজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা। নাম প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন। বিএনপিতে এগিয়ে মিনু, প্রার্থী ঠিক না হলেও মাঠে জামায়াত। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে Climate shocks disrupting 33 million children's education. Yunus stresses a mechanism for free, fair polls in Bangladesh. How second-hand smoke puts children at severe health risk. এছাড়া বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে Titas gas sinks further in red on system loss. Dhaka tops global air pollution list. 4,813 bodies of migrant workers arrived in Bangladesh in 2024. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।